মিলাদ মাহফিল বা মৃত্যুর পর চল্লিশা করা, কেউ মরে যাওয়ার পরে চল্লিশা করা, এগুলো জায়েজ কিনা? প্রথমেই যে আপনি জায়েজ শব্দটা বলেছেন, এটার ভিতর থেকে কিছু জটিলতা তৈরি হয় আমাদের সমাজের মানুষ। জায়েজ বলতে বলা হয় বৈধ, আর বৈধতার স্তর আছে। ফরজ কাজও বৈধ, সুন্নত কাজও বৈধ। আবার একটা জিনিস বৈধ মানে যেটা করলে সওয়াব নেই, না করলেও গুনাহ নেই, প্রয়োজনে করতে হয়। জায়েজ বললে এমন একটা পর্যায়ে বোঝায় যেটা সওয়াব হওয়া জরুরি নয়। আমরা বলতে পারি পা লম্বা করে শোয়া জায়েজ কিনা, কাইত হয়ে শোয়া জায়েজ কিনা, চিত হয়ে শোয়া জায়েজ কিনা, ভাত খাওয়া জায়েজ কিনা, অথবা জুস খাওয়া জায়েজ কিনা, ফ্রিজ ব্যবহার জায়েজ কিনা। এর অর্থ এগুলো ব্যবহার করলে গুনাহ হবে কি হবে না, আমরা বলবো জায়েজ। কিন্তু সওয়াব যেখানে প্রয়োজন সেখানে জায়েজ শব্দ প্রয়োজন, সুন্নাহ শব্দ আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো সওয়াব হয় না। আমরা যে কোনো ভাবে শুনতে পারি যতক্ষণ নিষেধ না থাকে, অর্থাৎ যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন ততক্ষণ এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা ইবাদত হবে না, সুন্নাত হবে না, সওয়াব হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া। এটা হলো আমাদের সকল দর্শকরা মনে রাখতে হবে, জায়েজ নয়, এটা ইবাদত কিনা। মৃত্যুর পরে যে খানার আয়োজন করা হয় এটা আসলে দুঃখজনক বিষয়। কারণ খাদ্য খাওয়ানো, মানুষ খাওয়া আনন্দে, মৃত্যু কি এতই আনন্দের বিষয় যে আমাকে আয়োজন করে খানা খাওয়াতে হবে? এটা সত্যই একটা অমানবিক বিষয়। আমরা যদি মৃত ব্যক্তিকে সওয়াব দিতে চাই তাহলে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেমন করেছেন। আমাদের তো সুন্নতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনেরা মৃত্যুবরণ করেছেন, তার সাহাবীদের আপনজনেরা মৃত্যুবরণ করেছেন হাজার হাজার, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার আপনজনেরা ছিলেন। তারা কি কখনো খানার আয়োজন করেছেন? চল্লিশা করেছেন, 3 দিন করেছেন, 7 দিন করেছেন? তারা তো কখনোই করেন। আমাদের কাছে তাদের জীবন কর্ম স্পষ্ট। তারা যেটা করেছেন সেটা হলো সত্যিকারের মানবিক কাজ, আর আমরা যেটা করি এটা সামাজিক আবেগের কাজ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং কোরআন শিখাচ্ছে, কেউ মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করতে হবে সবসময়, আর তার জন্য একটা ভালো সাদাকা জারিয়া করতে হবে, যেটা থেকে যাবে, মানুষ উপকার পাবে। সেটা আমার একটা মসজিদ হতে পারে, একটা জনকল্যাণমূলক একটা ব্রিজ হতে পারে, একটা ডিপ টিউবওয়েল হতে পারে। এটা যদি কেউ করে, সাধারণত মানুষের আবেগ ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে মন চায় বাবার জন্য অনেক কিছু করি, কিন্তু 5 বছর পরে আর করতে পারে না। ওই সময় একটা বড় সংখ্যা যদি তিনি দান করতে পারেন, স্থায়ী দান, তাহলে আর দ্বিতীয়ত দরকার হবে না। এটা যতদিন থাকবে ততদিন তার পিতামাতা সব পাতে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া এবং স্থায়ী দান। আমরা যেটা করি সেটা হলো মানুষদেরকে খাওয়ানো। খাওয়ানোর ভিতরে সমস্যাটা সামাজিকতা, লৌকিকতা, এটাতে কোনো সওয়াব নেই। দ্বিতীয়ত এখানে আমাদের বাধ্য হয়ে সবচেয়ে খারাপ মানুষদের খাওয়াতে হয়, সন্ত্রাসী, দুষ্টু, এদেরকে সম্মান করে খাওয়ানোটা একটা পাপ। কেউ যদি দুষ্টু লোক, খারাপ লোক না খেয়ে থাকে, তাকে খাওয়ানো যেতে পারে, মানুষ হিসেবে তাকে খাদ্য দেওয়া সওয়াব। কিন্তু কাউকে সম্মান করে বাড়িতে ডেকে খাওয়ানো, যিনি পাপী, যিনি মানুষের খুন করেন, যিনি মানুষের কাছে অত্যাচার করেন, আমাদের তার পাপের সহায়তা করা, সম্মান করা, এটা একটা পাপ। আর সবচেয়ে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না। আরো খারাপ কথা যে আমি এই বেদনায় আপ্লুত, বেদনা আমার হৃদয়ে রয়েছে, আর আমি হাসি খুশি খাওয়াচ্ছি বিরাট আয়োজন করে, আমার ছেলে বিয়ে খাওয়াবো, আমার নাতি হলে খাওয়াবো, আমার চাকরি পেলে খাওয়াবো, রিটায়ারমেন্টে খাওয়াবো, আনন্দের জন্য খাওয়াবো, দুঃখের জন্য কেন খাওয়ানো? এটা সত্যি আমার আল্লাহ আমাদের। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে একটু হৃদয় দিয়ে, মহাব্বত দিয়ে বুঝতে হবে। যদিও বিষয়গুলো অনেক দিন ধরে চলছে, তো যে কারণে মুহতারাম যখন বললেন, বা অনেকে ওলামায়ে কেরাম যখন বিষয়গুলো বলে থাকেন, আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা সারা জীবন করলাম, আর হুজুররা কি বলে এগুলো। আসলে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো সুন্নায় নেই, আর আসলে সুন্নার ভিতরে যা রয়েছে সেটার মধ্যেই রয়েছে বরকত। যে মুহতারাম, আমরা বিরতির আগে সুন্দরভাবে শুনছিলাম, তো আমাদের ভাইয়ের এই প্রশ্নের সাথে আরেকটি সম্পর্ক, আরেকটি প্রশ্ন ছিল, সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো বা তার কোরআন তেলাওয়াত করা, মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাওয়াত করা আমাদের সমাজে খুবই প্রচলিত, আমরা দেখি। এটা আসলে কতটুকু ঠিক হবে? এটা এক অর্থে খুব ভালো ঠিক। সেটা হলো, কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠিয়েছেন বোধহয়। তা তো না, কোরআন তো মৃতরা শুনবে। যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে, জীবনে কখনো কোরআন শোনার সময় হয়নি, এখন অবসর আছে, কবরে যে অবসর, এই জন্য আমাদের দেশে কিন্তু কোরআন শোনা শুরু হয় মরার পরে এবং কবরের পাশে। অবসর সময় নিরবিচ্ছিন্ন ভাবে কোরআন শুনবেন। একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে, উনি কোরআন শুনবেন। এটা আসলে ইসলামকে হাস্যকর, উপহাস করা। ইসলাম, আল্লাহ কোরআন দিয়েছিলেন, জীবিত মানুষ কোরআন শুনবে, কোরআন তার হৃদয়কে জীবন্ত করবে। আওয়ামান কানা মাইতান
فأحييناه وجعلنا نورا يمشي به في الناس। যে লোক মৃত ছিল আমি তাকে জীবন দিলাম, তাকে নূর দিলাম। কোরআন আমাদের জীবন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, তো দোয়া আছে জি, যে আমাদের হৃদয়কে তুমি বসন্ত দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ, কোরআন আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। তা আমাদের জীবিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন। কোরআন আমরা শুনবো, বুঝবো, হৃদয় নাড়িয়ে ক্রন্দন করে বিগলিত শিহরিত মানে শরীর নিয়ে আমরা পড়বো, এর নাম কোরআন পড়া। বড় দুঃখের কথা যে জীবনভর কোরআন শুনলাম না, শুধু দুনিয়ার গান শুনলাম, বাদ্য শুনলাম, রাজনীতি শুনলাম, খবর শুনলাম, অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম, কোরআন বিরোধী গল্প করলাম, উপন্যাস শুনলাম, নাটক শুনলাম। মরার পরে এখন আমি কোরআন শুনবো, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। বড় বড় কষ্টের কথা। দ্বিতীয় কথা হলো, আমরা মূল বিষয়ে আসি যে মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনান। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত না। মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি, সাহাবীরা শোনাননি। হাজার হাজার সাহাবী মৃত্যুর নবীজি জীবদ্দশায় তারা কেউ করেননি। কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা, এটা কোরআন নিয়ে একটু উপহাস করা। আমরা এটা আরো কি করি, তারপরও পয়সার বিনিময়ে। এমন নয় যে মৃত ব্যক্তির সন্তানরা তারা নিজেরা আবেগ নিয়ে পড়ছে না, তা না, পয়সার বিনিময়ে কেউ বেশি কিছু। এটা পুরোহিত তান্ত্রিক ব্যবস্থা। আর ইসলামে কোনো পুরোহিত তন্ত্রই নেই। কেউ কারো ধর্ম করে দিতে পারে না, শিক্ষা দিতে পারে। অর্থাৎ আপনি গুনাহ করেছেন, আমাকে বলবেন, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, এরকম কোনো সিস্টেম নেই। খারাপ জিনিস কিছু হতে পারে না। বরং আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আমি আপনাকে বলতে পারবো যে এই বাক্য দিয়ে এইভাবে তওবা করলে, ব্যাস এটুকু আছে। কাজেই যে ব্যক্তি মনের আবেগে বিগলিত হৃদয়ে তার আপনজনের জন্য কোরআন পড়ছে, তার এই কোরআন পড়া কাজে লাগবে কিনা এটা নিয়েই কথা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মৃত ব্যক্তির জন্য কোরআন পড়েননি। একটা ঘটনা দুর্বল সনদে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত কর্ম হিসেবে বর্ণিত। সেটা হলো যে তিনি মৃত্যুর পরে কবর দেওয়ার সময় একজনকে বলছিলেন সূরা বাকারার প্রথম এবং শেষ অংশ পড়তে, শুধু ওই সময়। এটা যদি মানে আব্দুল্লাহ ইবনে ওমরের কর্ম হয়েও থাকে, শুধু দাফনের সময় কোরআন পড়ার কথাটা আসছে, এবং এটা দুর্বল সনদে। আর এটা একজন সাহাবীর একান্ত একটা ব্যক্তিগত কর্ম। হাজার হাজার লক্ষাধিক সাহাবী মৃত্যুবরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আপনি কোথাও খুঁজে পাবেন এরকম ঘটনা। কাজেই এই বিষয়টা সুন্নাহ বিরোধী বিদআত কর্ম হিসেবে সমাজে প্রচলিত হয়েছে, এবং এর মাধ্যমে আমরা পুরোহিতরা উপকৃত। এটা একটা বড় বিষয়। সমাজের সুন্নাত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান দিয়েছেন, এটা বান্দার কল্যাণের জন্য। আপনি মহব্বত এসে কোরআন পড়বেন, দোয়া করবেন, আপনি উপকৃত হবেন, পিতামাতা উপকৃত হবেন। এটা আপনার হৃদয়, পিতামাতার কল্যাণ হবে। আপনি আমাকে পয়সা দিলেন, আমি পড়লাম না পড়লাম, আপনার হৃদয় নরম হলো না, আপনিও সওয়াব পেলেন। আর পয়সার বিনিময়ে কাজ করলাম, আমিও সওয়াব পেলাম না, আমার টাকাটা পকেটে করে চলে গেলাম। তৃতীয়ত, এই যে মরা মানুষদের জন্য কোরআন শোনানো, এটা কোরআনের অবমান। ওই স্থানে অনেক সময় নাপাক থাকে, মানুষ আসছে, কাঁদছে, কেউ কিন্তু কোরআন শুনছে না। একমাত্র মৃত ব্যক্তি আদবের সাথে শুয়ে যেটুকু শুনছে, যদি কেউ মনে করে সে শুনছে, আর কেউ শুনছে না। সবাই কিন্তু কান্না কাটা অন্যান্য কাজে। আর কোরআন এইভাবে পড়া কেউ শুনবে না, কোরআনের সাথে বেয়াদবি। এই জন্য মৃত ব্যক্তির মৃত্যুর আগে, মৃত্যু শয্যায় থাকা অবস্থায় সূরা ইয়াসিন পড়ার কথা একটা দুর্বল সনদের হাদিসে আসছে। কিন্তু মৃত্যুর পরে আর কোনো কোরআন তেলাওয়াত নেই, শুধু তার জন্য দোয়া, তার রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া, এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া। আগরবাতি জ্বালানোটার একটা দিক আছে যে মাইয়াতের দেহ পচে দুর্গন্ধ হতে পারে, একটু খুশবু দেওয়ার জন্য কোনো গন্ধ না বেরোয়, যেমন তার গায়ে আতর দেওয়া। তবে এটা কখন, যদি সঙ্গে সঙ্গে সুন্নাহ মতো দাফন করা যায়, এই সমস্ত চিন্তা থাকে না। এই জন্য আগরবাতি জ্বালানো বা এই ধরনের এগুলো সবই আনুষ্ঠানিকতা, পুরোহিত তান্ত্রিক আনুষ্ঠানিকতা। জি জি।